আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে যাব আরিশাকে দেখতে। আর আরিশা কেমন হয়েছে ওর সাথে এখনো দেখা হয়নি। সেই ক্লিনিক থেকে এক নজর দেখেছিলাম, ও কত বড় হয়েছে এখনো দেখিনি। আর প্রচন্ড শীত, আর শীতের মধ্যে যেতেই হবে, কারণ আরিশাকে দেখতে খুব মন চাচ্ছে। চলুন সবাই আরিশাকে দেখে আসি। আর আরিশাকে দেখতে হলে আমাদের সাথেই থাকুন। রাস্তায় আমরা অনেক শীতের কাপড় নিয়ে এবার চলে যাব আমরা আরিশাকে দেখতে। অনেক শীতের কাপড় নিয়েছি, যেহেতু বাইরে প্রচন্ড শীত। আমাদের সাথে থাকুন, চলুন দেখে আসি আরিশাকে। এই জন্য সকাল সকাল আমরা ডিম পরোটা খেয়ে নিলাম, হালকা নাস্তা করে চলে যাবো। আমার হাত দুটো একটু ময়লা হয়ে গিয়েছিল, আমি একটু ফেসিয়ালও করে নিলাম। ফেসিয়াল করে তারপরে যাব, ঠিক আছে। ঝটপট একটু ফেসিয়াল করে নিলাম, একটু রেডি হয়ে নিলাম। যেহেতু নতুন জায়গা যাচ্ছি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে। আর ফেসিয়াল তো একটু বাসা থেকে করলে সেটা তো আরও ভালো হয়। ফেসিয়াল করার পরে এই যে আমরা চলে আসলাম, শীতে জমে গেছি। আর ওখানে এসে যে একটু চা খেয়ে গাটা গরম করলাম। এই যে দেখুন দুধ চা খাচ্ছি, এটা আমার খুব ফেভারিট। আর খেয়ে আগে তর্স হচ্ছে না, আগেই দেখবো আরিশাকে। আরিশা নাকি খুব দুষ্ট হয়ে গেছে, ও ঘুমায় না, শুধু কান্নাকাটি করে। তারপরে আরিশাকে দেখলাম, কিছু শপিং করে নিয়ে আসলাম, যেহেতু নতুন বেবি। আর এই যে আরিশা বেবি অলরেডি এই যে আমার কোলে। দেখুন ও কত কান্না করছে, আমার কাছে থাকবেই না। হ্যাঁ, আমার কাছে থাকবে না, ও শুধু টিভি দেখে, কার্টুন দেখে, মোবাইল দেখে। আমি তো অবাক হয়ে গেছি যে মোবাইল ছাড়া কারো কোলে নাকি থাকেই না। হ্যাঁ, এই দেখুন ওর টিভি দেখা, কীভাবে টিভি দেখে, মানে কার্টুন ভিডিও দেখে। আমি তো অবাক হয়ে গেছি, মানে ওর পলক যাচ্ছে না, ও এক নাগালে একদম টিভি দিকে তাকিয়ে আছে। দেখুন কীভাবে দেখছে, ওর নজর মানে একদম কার্টুনের দিকে, এরকম ভাবে টিভি দেখছে। আর এখনকার বাচ্চারা সবাই এরকমই, মোবাইল ছাড়া টিভি ছাড়া কেউ কিছু বোঝে না। আর আরিশাকে দেখে আমি সেটা আবারও ভাবতেছি, এইটুকু মানুষ কীভাবে দেখে। ও আমার কোলে যতবারে আসছিল কান্নাকাটি করছিল। আর যে মোবাইল দেখে আবার খাওয়া দাওয়া করে, ও যখন খাবে তখন ফোন দেখে খায়। ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।